তাহলে সদাচরণ মানে হলো যারা আপনার বয়সে বড় তাকে মর্যাদা দিয়ে কথা বলতে হবে, কথা ঠিক না ঠিক? আর যারা আপনার বয়সে ছোট তাদেরকে স্নেহ করতে হবে। হাদিসের মধ্যে আসছে তুমি ছোটদের কাছেও সামনেও অন্যায় করো না, তোমার অন্যায় দেখে দেখে ছোটরা অভ্যস্ত হয়ে যাবে। আবার বড়দের কাছেও অন্যায় করো না, বড়রা অসম্মানিত হবে, ঠিক না? ছোটদের সামনে যখন বিড়ি খান তখন কি ছোটদের প্রতি সদাচরণ হলো নাকি? কথা কন না কে? এই বিড়ি খাওয়া অন্যায় না নেয়? ছোট ছোট বাচ্চাদের সামনে বিড়ির টান মারতেছেন, তাহলে আপনি কি ছোটদের সামনে সদাচরণ করলেন নাকি? সুতরাং আপনার স্ত্রী আপনার ঘরে আছে, তার সঙ্গে সদাচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। কোরআন শরীফের মধ্যে আসছে বান্দারে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, জোরে কোন আল্লাহু আকবার। তুমি যদি সদাচরণ করতে পারো আল্লাহ তোমার জন্য সদাচরণ করবে। তুমি ইহসান করো, মানুষের প্রতি দয়া করো, তাদেরকে ভালোবাসো, তাদেরকে মর্যাদা দাও, সম্মান করো, স্নেহ করো, এবং মানুষ যা তোমার কাছে পায় তা ফিরাইয়া দাও। সুবহানাল্লাহ পাঠ করো। এক দোকানদার বাকি দিয়েছে, বাকির টাকা পরিশোধ না করিয়া টাল বাহানা করতেছেন, মেরে দেওয়ার ধান্দা। এটা কি দোকানদারের সাথে আপনার সদাচরণ হলো নাকি? কথা কন না কেন? এটা কি দোকানদারের সাথে সদাচরণ হলো? বরং সকল ব্যাপারে আপনাকে ভালো আচরণ করতে হবে, ভদ্র হতে হবে, জেন্টেল ক্যারেক্টার যাকে বলা হয়, ভদ্র চরিত্র আপনার মধ্যে ফুটে তুলতে হবে। 2 নম্বর। 3 নম্বর হলো ওয়া ইতাইজিল কুরবা। 3 নম্বর হলো নিকটতম যারা তাদের অধিকার আদায় করো। নিকটতম কারা? প্রথম নিকটতম হলো বাবা মা। বাপ মার অধিকার আদায় করো, বাপ মায়ের খেদমত করো। বাপ মায়ের খেদমতে রস করতে করতে দুনিয়ার বক্তাগুলা সব বুড়া হয়ে মরে গেল, তবু বাপ মায়ের আহাজারি কমতেছে না। কারণটা কি? আজকে এত বেশি অস করতেছে এক একটা বক্তা, অস করতে করতে মরে গিয়ে কব্বরে 2 লাখ হাত জ্বালাচ্ছে, তবু তো বাপ মায়ের এই প্রতি সুবিচার হচ্ছে না, বরং দিনের পর দিন বাপ মা বেশি আরো অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, যেরকম ঠিক না? বৃদ্ধাশ্রমে বাচ্চা তার বাবাকে রেখে আসতেছে। কেন এই অবস্থা? এই অবস্থার জন্য শুধু ছেলেই দায়ী নয়, কিছুটা বাপ মাও দায়ী। মানুষের মৌলিক অধিকার হলো 5টা, জোরে বলেন কয়টা? আরো জোরে কোন কয়টা? মানুষের মৌলিক অধিকার 5টা। এই 5টা মৌলিক অধিকার প্রথম একজন সন্তান তার বাবার কাছে পাবে। প্রথম হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। এবার আসেন, প্রথম হলো খাদ্য। বাপ মায়ের দায়িত্ব হলো সন্তানকে সবসময় হালাল খাবার সরবরাহ করা, ঠিক না ভাই? ঠিক। বাপ মা যদি হালাল খাবার না দেয়, হারাম খাবার দিয়ে যে রক্ত তৈরি হবে, এই রক্তের মাধ্যমে ভালো ব্যবহার আশা করা যায় না। বাপ মা দুনিয়ার মিছা কথা বলে, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, চিটারি বাটপারি করে, আপনার খাদ্যদ্রব্যগুলো গোপনে আটকায় রেখে জুলুমের মাধ্যমে লাভ করে করে কোটিপতি হয়েছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। এই টাকা পয়সাগুলো মিছা ছাতা করে, সুদের টাকা নিয়া, ঘুষের টাকা নিয়া, দুর্নীতির টাকা নিয়া তারা সংসার চালাচ্ছে। বলেন তো টাকাগুলো হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? তাহলে প্রথম খাদ্য হলো বাপ মায়ের দায়িত্ব, সন্তানের মুখে হালাল খাবার উঠায় দেওয়া বাপ মায়ের প্রথম দায়িত্ব। যে রক্ত হালাল খাবারে তৈরি হয়, ওই রক্ত হয় পবিত্র। ওই রক্ত মাংসে গড়া যে মানুষটা, ওই মানুষের মধ্যে সবসময় পবিত্রতাই থাকবে। এই মানুষের দ্বারা ভালো ব্যবহারই আশা করা যায়, যায় কেনা জোরে বলুন। এরপর আর বস্ত্র, এমন বস্ত্র আপনার দায়িত্ব ছেলে মেয়েকে দেওয়া যে বস্ত্রের মাধ্যমে বস্ত্র হতে বা হালাল বস্ত্র হতে মর্যাদাপূর্ণ বস্ত্র। কিন্তু আমি ছোটবেলায় থেকেই আপনার ছেলে আপনার মেয়েটাকে এমন বস্ত্র দিয়েছেন, এই বস্ত্র দেয়া তার ইজ্জত ঢাকে না। তার বোরকা করেছেন এমন, ওই বোরকা পরে তার ইজ্জত ঢাকলো না। বস্ত্র দেওয়ার বেলায় ইসলামী শরীয়তকে আপনি গুরুত্ব দিলেন না। সমাজে যে বস্ত্র চলে সেটাই কিনে দিচ্ছেন। এমনভাবে পায়জামা বের হয়েছে, প্লাজো নামে একটা পায়জামা, ঠ্যাংটা এত বেশি, ঠ্যাংয়ের কাপড়টা এত বেশি, আপনার আরেকজন ঠোকা যাবে। এবার আবার ঠ্যাংয়ের দিকে একটু উঁচু। বলেন তো মহিলাদের প্লাজোর কাপড় পায়ের পাতা পর্যন্ত যাওয়া লাগবে কিনা জোরে এখন?
কিন্তু উপরের দিকে আপনি বাপ মা তাকে বস্ত্র দিতে পারলেন না। এমন বস্ত্র তাকে দিলেন যে বস্ত্রের মাধ্যমে ইসলামী শরীয়ত লঙ্ঘন হয়ে গেল, ঠিক না ঠিক? ছেলেকে আপনি যে শার্ট প্যান্ট বানায় দিলেন, তার মাধ্যমে টাইট ফিটিং পোশাকের মাধ্যমে ইসলামী শরীয়তকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হলো। ইসলামী শরীয়তকে অবজ্ঞা করা হয়, যেখানে আল্লাহর গজব নাযিল হয় সেখানে। বস্ত্রের ব্যাপারে আপনি আপনার সন্তানের সামনে ফেল করলেন। খাদ্য, বস্ত্র, বাসস্থান, আপনার ছেলেকে বাসস্থান করে দেওয়ার দায়িত্ব আপনার, কথা ঠিক না বেঠিক? আপনি বাসস্থান করে দেওয়ার ব্যাপারে বাড়ির মধ্যে এমন কেসাল শুরু করলেন, দুই বেটাকে বাড়ির জায়গা দিয়ে এক বেটাকে বাড়ি থেকে বের করে দিয়া আর একটা বেটাকে ভাসাইয়া দিয়েছেন। সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, থাকার মতো জায়গা নেই। এরকম আছে না নাই? যেরকম ভাইরা আমার, বাসস্থান আপনি দিতে পারলেন না, আবার এমন ভাবে বাসস্থান করে দিলেন, একটা বাসস্থানের ভিতরে সবগুলা বেটা একসাথে বসবাস করার কারণে পর্দার খেলাপ হচ্ছে, ঠিক না বেঠিক? যেরকম ছোট ভাইয়ের শ্বশুর আসছে, ছোট ভাইয়ের সম্বন্ধে আসছে, ছোট ভাইয়ের শালা আসছে, ছোট ভাইয়ের খালাতো ভাই আসছে, অমুক আসছে, তমুক আসছে, কিন্তু আপনার বইয়ের তো ওগুলো আপন নয়, কতক্ষণ না কেন ওগুলো বেগানা কিনা। একটা বাড়ির মধ্যে খিচড়ি পাকায়া ফেলে শরীয়তটাকে লঙ্ঘন করে ফেললেন। এই কারণে আপনি বাসস্থানের ব্যাপারে ইসলামী শরীয়তকে আপনি সম্মান করতে পারলেন না। এখানে আপনি ফেল করেছেন, ইসলামী শরীয়তটা লঙ্ঘন হয়ে গেল। বাসস্থান শিক্ষা আপনার সর্বপ্রথম দায়িত্ব ছিল আপনার সন্তানের কাছে আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া, ঠিক না? সর্বপ্রথম আল্লাহর কোরআনকে শিক্ষা দেওয়া। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। সর্বপ্রথম আল্লাহর সম্পর্কে পড়াশোনা আগে করো। তুমি বাবা, তোমার দায়িত্ব হলো তোমার বাচ্চাটাকে, তোমার ছেলেটাকে, মেয়েটাকে আল্লাহর কোরআনকে পড়া শিখাও। আল্লাহর কোরআনের শিক্ষা তার ভিতরে ঢুকায় দাও। আল্লাহর কোরআনটা বুঝাও, রাসূলুল্লাহর হাদিসটাকে বুঝাও। আস্তে আস্তে দ্বীনি ইলম তোমার সন্তানের ভিতরে ঢুকবে, কথা ঠিক না? তাহলে শিক্ষা থাকলে ইসলামের, খাদ্য থাকলো হালাল, পোশাক থাকলো হালাল, বাসস্থান হলো ইসলামের শরীয়তের কায়দায়। এবার চিকিৎসা, আপনার অনেক অভিযোগ পাওয়া যায়, অনেকভাবে এমন আছে মারা পর্যন্ত অভিযোগ করে ছেলে মেয়ের অসুখ হয় আর বাপ খেয়ালই করে না। তার মানে হলো এর গুরুত্ব অন্যদিকে। অথচ ইসলাম তো চিকিৎসার ব্যাপারে আপনাকে দায়িত্ব দিয়েছে বাবা হিসাবে, সঠিক চিকিৎসা দিয়া ছেলেটাকে সুস্থ বানাবেন, তার প্রতি গুরুত্ব দিতে হবে। এই জন্য 5টা মৌলিক চাহিদা পূর্ণ করার পরে এই ছেলের কাছ থেকে সেবা আশা করা যেতে পারে। পারে কিনা? জোরে কন, আরো জোরে কন, পারে কিনা? কিন্তু কোনো কিছুই দায়িত্ব নিলেন না। বড় হওয়ার পরে বলতেছেন বাপ মায়ের সেবা করা ফরজ, কিন্তু এই ফরজ ইবাদত করার পরিবেশ তো তৈরি করে দেওয়ার দায়িত্ব আপনার ছিল কিনা? জোরে কন। এমন একটা জঘন্য পরিবেশ তৈরি করেছেন, ছেলেটা আপনাকে আর ইজ্জত করতেছে না। সুতরাং বাপ মায়ের সেবা করার পরিবেশটা তৈরি করে দেওয়া বাপ মায়ের জন্য ফরজ। বাপের জন্য কি? ছেলে মেয়ের জন্য বাপ মায়ের সেবা করা ফরজ। আমার কথা বুঝতে পারছেন কি আপনারা? ছেলে মেয়ের জন্য বাপ মায়ের সেবা করা কি ফরজ, আর বাপ মায়ের সেবা করার পরিবেশ তৈরি করে দেওয়া এটা বাপ মায়ের জন্য কি ফরজ। বাপ মা যখন নিজের ফরজ হারায় ফেলে তখন ছেলেরাও তার নিজের ফরজ কি করে। এজন্য আমাদের কাছে হুজুর দোয়া করবেন। আচ্ছা, এতগুলো অকাম করার পরে দোয়া দা কাম হবে? কথা কেন? দোয়া দা কাম হবে? আর 10-12 জন লোক, একটা গল্প মনে হলো, গল্প, এটা হলো কোরআন শরীফের আয়াত না, গল্প। 10-12 জন লোক ঘুরতে ঘুরতে এক জায়গায় মাঠের ভিতরে এক গাছের নিচে বসে জিরাচ্ছে। পরে দেখে 2-4টা করে দানা পড়তেছে গাছ থেকে। পরে ছায়া দেখে যে খেজুর, আপনার জামের গাছ। কিসের গাছ? জামের গাছ। উপর দিকে তাকে দেখে পাকা পাকা জাম। তো এই 10-12 জন চিন্তা করতেছে যে একজন চোরে একটু ভালো জাম দেখে পারে দিলে আমরা সবাই মিলে খাবো। এক মৌলবি ঝেপে উঠে বলতেছে, আমাদের একটা মৌলবি আছে যে সবাই মিলে আমাকে তুলে দাও, আমি ইনসাফের সাথে পাকা পাকা জাম পারবো, নিয়ে আসবো, সবার মধ্যে ইনসাফের সাথে বেটে দেবো, সবাই বসে থেকে মজা করে খাবা। এক মোসারু লেফে উঠে বলতেছে এটা মৌলবির কাম নয়, এটা মৌলবির কাম, এটা মোসারু মিয়ার কাম, আমাকে তুলে দাও, আমি জাম পারে তোমাদের মধ্যে ইনসাফের সাথে বন্টন করে দেব।
সবাই মোশাররফ মিয়ার কথা বিশ্বাস করে ছেলে মেলে মোশাররফকে তুলে দিয়েছে গাছত। ওই গাছত উঠে পাকা পাকা জাম খায় আর পোকা জামগুলো ফেলে দেয়। এই 10 জন বলতেছে হুজুর এটা একটা কাম হলো, কিন্তু যে কথাগুলো দিয়ে গেছে, যে কথাগুলো দিল সেই কথাকে বিশ্বাস করে মোশাররফকে আমরা উপরে তুলে দিয়েছি, আমরা নিচে বসে আছি, আমাদের দিবে আমরা বসে থেকে খাবো, কিন্তু পাকা পাকা জাম নিজে খায় আর কাঁচা জাম আর পোকা ধরা জাম আর জামের বিচি, জাম খাবার পরে বিচি নিচের দিকে ফেলে দেয়। আমরা কি করি? হুজুর একটু দোয়া করেন। কি করেন? হুজুর একটু দোয়া করেন। হুজুর বলে কি দোয়া? বলে এমন দোয়া করেন যাতে মোশাররফ লাভ দিয়া পড়ে। হুজুর বলতেছে 10-12 জন মিলে যাক তুলে দিলে এটা কি দোয়া করলেই পড়বে? কতক্ষণ না খায় এই অকাম তো তোমরা করলে, এখন দোয়া করলে কি মানুষ পড়বে? অকাম করার আগে আমি মৌলবি বলেছিলাম আমাকে উপরে উঠাও, আমি উপরে থাকলে নিচের লোকগুলো আরামে থাকবে। সুবহানাল্লাহ পাঠ করেন। কিন্তু মৌলবীর কথা বিশ্বাস না করে মোশাররফ তুলে দিছো, এবার মোষ খাও। সারাটা জীবন অকাম বদকাম করবেন, আর সন্তান যখন এইভাবে শয়তানি বদমাইশি করে বড় হয়ে যায়, তখন সেই সন্তানের কাছ থেকে আপনি সেবা আশা করবেন। আশা করাটা ঠিক আছে, কিন্তু এই সেবা পাবেন কিনা সন্দেহ। কতক্ষণ নাকি সন্দেহ। ভাইরা আমার, তাই বলতেছিলাম আগে প্রতিবেশীর হক আদায় করেন। প্রতিবেশীর হকের ভিতরে ঐচ্ছিক দান আছে, যাকাত আছে, ফিতরা আছে। যাকাত দিতে হবে, যারা যাকাত দেয় না তারা মুসলমান নয়। কোরআন শরীফের মধ্যে আসছে তোমরা নামাজ পড়ো এবং যাকাত